সমাজকে বাঁচাবার জন্য বিরক্ত ছেড়ে দিয়ে, গদি ছেড়ে দিয়ে, জলসা ছেড়ে দিয়ে, তোয়াতাবি ছেড়ে দিয়ে সমাজকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছে। ঠিক না বেটি? মেনে নিলাম অন্যায় করেছে, ভুল করেছে, মেনে নিলাম। তাকে মারতে মারতে যখন জেলে নিয়ে গেল, 42 দিন জেল খাটলো আমি দাদা পীরের আওলাদ, তাহলে আমার বুকে ব্যথা লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? কারণ ইংরেজ সরকারের আমল থেকে নিয়ে আজ পর্যন্ত কোন পুলিশ প্রশাসন দাদা পীরের আওলাদের দিকে চোখ রাঙিয়ে কথা তো দূরের কথা, আঙুলটা উঁচা করে কথা বলার ক্ষমতা পাইনি। ঠিক না বেটি? তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি ভাই, ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে, ভাইয়ের পক্ষে প্রতিবাদ করেছি, ভুল করেছি। জোরে বলবেন। আপনারা বলুন দাদা পীরের মুরিদ তো আজকে টুপিটা কারো সিলাই পেয়েছেন, দাড়িটা কারো সিলাই পেয়েছেন, সুন্নতির লেবাসটা কারো সিলাই পেয়েছেন, জলসা কারো সিলাই পেয়েছেন, মায়েরা বোরকা কারো সিলাই পেয়েছেন, আল্লাহ কারো সিলাই পেয়েছেন, রসুল কারো সিলাই পেয়েছেন, আমার আপনার পীর মাশায়েখ ফুরফুরার পীর আবু বকর সিলাই। ঠিক না বেঠিক? তাহলে এবারে বলেন দাদা পীরের দরবারে ভাই 2023 বাদ দিলাম, 2022, 2021, 2020, 2000 আপনার কি বলে 19, 2018, 2017, 2016 ডাকে যান। ফুরফুরা শরীফের নেতা মন্ত্রী ঢুকেছে না ঢোকেনি? মুখ্যমন্ত্রী গিয়েছিল না যায়নি? রাষ্ট্রপতি গিয়েছিল না যায়নি? জোরে বলবেন গিয়েছিল। কোনদিন দাদা পীরের মাজারে ভাই কুকুর শুকাতে দেখেছে? জোরে বলবেন। দাদা পীরের মাজার যিনি আমাদের ইবাদত, যিনি আমাদের বান্দেগী, যিনার ওসিলায় এত কিছু পেয়েছে, আজকে তিনার মাজারে কুকুর নিয়ে চেকিং চলবে, তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলুন। তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, অন্যায় করেছি? জোরে বলবেন। আজকে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমাকে ভাই দালাল বলছে। ভালো করে বুঝবেন। আজকে আমার ভাই সাক্ষী আছে, জিজ্ঞাসা করে দেখুন ফুরফুরা দরবার শরীফের মান সম্মান ইজ্জত। আজকে ফুরফুরা দরবার শরীফে পুলিশ প্রশাসন লাঠি উঁচা করে তো দূরের কথা, গলাবাজি করে কথা বলার ক্ষমতা ছিল না। আজকে সেই দরবার শরীফে আমার মুরব্বী চাচাজানের উপরে আঘাত করেছে, ইট ছুঁড়ে মেরেছে, আমার এক চাচতো ভাইয়ের উপরে লাঠি চার্জ করেছে, ফুরফুরা দরবার শরীফে বোম চার্জ করেছে, ভাইয়ের বাড়িতে বোম চার্জ করেছে, আজকাল সিদ্দিক হুজুরের বাড়িতে বোম চার্জ করেছে, হাসান সিদ্দিক হুজুরের বাড়িতে বোম চার্জ করেছে, ইউসুফ সিদ্দিক হুজুরের বাড়িতে বোম চার্জ করেছে। তাহলে এবারে বলুন এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে দাদা পীরের দরবারে ইজ্জত রক্ষার জন্য, দাদা পীরের মুরিদদের ইজ্জত রক্ষার জন্য, দাদা পীরের মুরিদ আপনাদের একতা, ঐক্য, ভাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য যদি আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, ভুল করি? এই ভুল করেছি, আজকে প্রতিবাদ করি, আমাকে বলছে দালাল। তবে হ্যাঁ, আমি এখনো দালালি কিন্তু করিনি, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি দালালি করিনি। দালালি করবো ভাই, পালাবার রাস্তা খুঁজে পাবে না। তাই প্রত্যেককে বলছি খবরদার, শরিয়াতের আইন কানুন বিধান মেনে চলুন, হকের উপরে চলুন, ন্যায়ের উপরে চলুন। মুসলমান মুসলমানকে ভালোবাসতে শিখুন। এক কালেমা পায়নে ওয়ালা আর এক কালেমা পায়নে ওয়ালাকে ভালোবাসতে শিখুন। এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে জাহান্নামের দিকে ঠেলে না দিয়ে ওই মুসলমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার ব্যবস্থা নেন, তবে আপনি প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে পারবেন। আর না হলে আমি আগেই বলেছি কাকের বাসায় কোকিলের বাচ্চা। তাই প্রত্যেককে বলবো জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। আমি আমার নসিহত এখানেই সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যদি আমার কেউ কথা মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। সকলে ডাক গিয়ে আসেন, সর ডাক গিয়ে আসেন, সর জোর সর তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব ভাইজান হুজুর কি নারে তাকবীর, নারে তাকবীর।